সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন। আজ আমি সরলরেখা 3-2 এর যে 6 নম্বর অঙ্কগুলো রূপন্তী প্রকাশনী, সেই 6 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 6 নম্বর অঙ্কগুলো দেখে আমরা প্রশ্নে কি লেখা আছে যে 1,2 এবং 6,7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটি, মানে এই দুইটা বিন্দুকে আমাদের কি করা বলতেছে, সংযোগ করতে। সেই সংযোগ রেখাংশটির 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তো আসো আমরা যদি সেটার একটা চিত্র দেখি, চিত্রটা কেমন হতে পারে সেটা একটু দেখো। যেমন আমি যদি দুইটা বিন্দুর যে একটা প্রথমটা কত 1, কত 2, এই একটা বিন্দু দিলাম, আরেকটা বিন্দু আমি কত দিলাম 6, কত 7। বলছে এই দুইটা বিন্দুকে সংযোগ করতে, করলাম আমরা সংযোগ। এখন বলছে এই সংযোগ রেখাংশটি যেটা উৎপন্ন হয়েছে, যে সংযোগ রেখাংশটি, সেটার একটা বিন্দু দ্বারা আমি ধরে নিলাম যে এই জায়গাতে 3,4। বলছে এই 3,4 বিন্দুতে যেই অনুপাতে বিভক্ত হয় সেই অনুপাতটা নির্ণয় করো। মানে আমাকে এখন অনুপাতটা নির্ণয় করতে হবে, এখানে কত আছে আর এখানে কত আছে। মানে আমাকে নির্ণয় করতে হবে মূলত M1 আর এখানের M2টা, মানে মূলত নির্ণয় করতে হবে M1 অনুপাত কি 2 M2। মূলত আমাকে এই অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা যখন এই মানটা দিয়ে দিছে, এর আগে আমরা যতগুলো অঙ্ক করছি বা প্রথম দিকে যে সূত্রটা ইউজ করে আমাদের অনুপাত দেওয়া ছিল, M1 আর M2-র মান দেওয়া ছিল, তখন আমরা এই বিন্দুটা বের করছি, ঠিক আছে? এখন আমাদের এখন কি বলা হয়েছে, এখন বিন্দুটা দেওয়া আছে কার, অনুপাতটা নির্ণয় করার জন্য M1 অনুপাত M2। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের সূত্রগুলো ছিল এরকম যে আমরা এই বিন্দুগুলো যখন নির্ণয় করছি, মানে 3,4 নির্ণয় করছি, তখন সূত্রটা ছিল এরকম, আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু, ধরো M1 x2 প্লাস M2 Q1 x1 বাই M1 প্লাস Q2 M2। ঠিক আছে, এটা হইলো আলফা বের করার সূত্রটা। আবার যে একইভাবে M1 y2 প্লাস M2 Q1 y1 বাই M1 প্লাস Q2 M2, এই কদ্দুর ইউজ করলে আবার বের হবে কি, বিটা। তার মানে এখন আমাকে দেওয়া আছে এই আলফা বিটার মানটা দেওয়া আছে মূলত কত 3,4, মানে 3,4টা দেওয়া আছে। আর এখানে মিসিং কে, এই M1 এর মানটা মিসিং, M2 এর মানটা মিসিং, x1 আর x2 মানটাও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে আলফা ইকুয়াল টু যদি আমি এই অংশটাকে লিখি, আলফা ইকুয়াল টু এই অংশটাকে লিখে আমরা যদি এখানে আলফার মানটা বসাই দেই আর x2 x1 এর মানটা বসাই দেই, তাহলে আমাদের M1 আর M2 এর মানটা বের হয়ে যায়। অথবা বিটা ইকুয়াল টু যদি আমরা এটা বসাই, বিটা ইকুয়াল টু মানে 4 ইকুয়াল টু লিখে যদি আমরা সেই অংশটা দিয়েও করি, অঙ্কটা হবে। যে কোনো একটা দিয়ে অঙ্ক অ্যান্সার করলে আমাদের M1 আর M2 অনুপাতটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, মানে এরকম আর কি। যেমন তুমি যদি বলো আলফা ইকুয়াল টু, আমি লিখবো M1 x2 প্লাস M2 Q1 x1 আর বাই M1 প্লাস Q2 M2। আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, আলফার মানটা কত, আলফার মানটা মানে হলো এটা 3, মানে এক্স এর মানটা, এক্স বের করার সূত্রটা। আর এখানে আমরা বসাই দিব M1 x2, এটা হলো এই মানটা, এটা হলো x1 y1, এটা হলো x2 আর কি y2। তার মানে x2 হলো আমার আসতেছে 6 ইন্টু কত 6 প্লাস M2 রাখলাম x1 কত x1 আবার হলো 1, ঠিক আছে? তাহলে আমাদের M1 প্লাস Q2 M2। এরপর আমরা যদি ইকুয়েশনে কাজ করি, সেখান থেকে আমাদের M1 আর M2 বেড়ে যাবে। চলো আমি দেখি, আমার এখানে করা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আপাতত আসলে বুঝতে পারছো তোমরা। তারপর আর গুণ দিলে অ্যান্সার, এরপর এক পাশে নিয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। চলো আমি দেখি আমার এখানে করা আছে, সেটাকে একটু মনোযোগ দিই। অথবা দেখো আমি একটু করে ফেলি। আমি যদি আর গুণ দিই, তাহলে এই কর্নার এটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি এই কর্নারটাকে গুণ দিই, এটাই হবে। তাহলে হবে 6M1 প্লাস, আর এখানে x1 এর মান হলে আমি দেখতে পাচ্ছি 1, তার মানে এটা শুধু M2 থাকবে। আর এই কর্না 3 দিয়ে যখন M1 কে গুণ দিব, আসবে 3M1 প্লাস 3Q2 M2। তাহলে চলো আমরা এক পাশে জিনিসটাকে, M1 গুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 3M1 এ পাশে আনলে কি 3M1 হবে, মাইনাস 3M1, তাহলে 6টা M1 থেকে 3টা চলে গেলে কি 3M1, আবার প্লাস M2 পাশে গেলে মাইনাস M2, 3টা M2 থেকে একটা M2 চলে গেলে থাকবে 2M2। তারপরে M1 বাই এই 2M2টা এখানে কি আকারে, গুণ আকারে, পাশে আসলে কি আকারে আসবে, ভাগ আকারে। ওই 2 আর এই 3টা গুণ আকারে, সেপাশে গেলে কি আকারে যাবে, ভাগ আকারে যাবে। তার মানে কথাটা দাঁড়াইলো M1 অনুপাত, আমরা জানি ভগ্নাংশকে অনুপাত আকারে লেখা যায়, M1 অনুপাত M2 ইজ ইকুয়াল টু
টু অনুপাত কত 3। এই হলো আমাদের, তার মানে এই 3,4টা এখানে কত অনুপাত কত বিভক্ত হয়েছে 2 অনুপাত 3, মানে কত অনুপাত কততে 2 অনুপাত 3, মানে এদিকে 2 আছে আর এদিকে 3 আছে, সেই অনুপাতে কি হয়েছে বিভক্ত হয়েছে। চলো আমরা দেখি। আমি ধরে নিয়েছিলাম যে মনে করি এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশটি সি বিন্দুতে M1 আর M2 অনুপাতে কি হয় অন্তর্বিভক্ত হয়। তারপর আমি সেটা লিখছি 3,4 ইকুয়াল টু দিয়ে যে সূত্রটার মধ্যে একবার এখানে মান বসে দেওয়া হয়েছে, মান বসে দিছে, আবার 4 এটা 3 হইলো এটার জন্য আর 4 হইলো এটার জন্য, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা করলে হবে, 3 ইকুয়াল টু এটা লিখবো অথবা 4 ইকুয়াল টু এটা লিখে যে কোনো একটা থেকে অঙ্কটা করলে সেখান থেকে অ্যান্সারটা কি হয়ে যাবে বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কটা আছে একই অঙ্ক, জাস্ট লেখা এখানে বহিস্থভাবে বিভক্ত হচ্ছে। তাহলে বহিস্থভাবে বিভক্তের ক্ষেত্রে জাস্ট সূত্রটা চেঞ্জ হবে, মানে এবার হবে 7 ইকুয়াল টু, এই ধরো 7 ইকুয়াল টু হবে আমাদের M1 কি 2 x2, M1 কি 2 x2, x2 কত এটা হলো x1, এটা হলো y1, এটা x2 আর এটা কি 2 এটা হলো y2। তার মানে M1 যদি x2 হয় তাহলে হবে ইন্টু 5। এই এখানে সূত্রটা একটু চেঞ্জ হবে, যেহেতু বহিস্থভাবে বিভক্ত বলছে তাহলে আমরা জানি বহিস্থভাবে বিভক্ত ক্ষেত্রে এখানে সূত্র কি মাইনাস, তারপরে কি M2 কি 1 x1, x1 কত 2 ইন্টু 2 বাই M1 মাইনাস কি 2 M2, ঠিক আছে। এরপর আমরা কি করব আড়াআড়ি গুণ দিয়ে দেবো, এই কর্নারটা আগে গুণ দিচ্ছি, 7 দিয়ে M1 কে গুণ দিলে হবে 7 M1, 7 দিয়ে আবার M2 কে গুণ দিলে 7 কি 2 M2, আর এই কর্নারে এখানে গুণ দিলে এটা নিচে তো মনে মনে 1, 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হবে 5 M1 আর মাইনাস 2 কি 2 M2। এবার আসি M1 এগুলো এক পাশে নিয়ে আসি, 7 M1 আর এখানে প্লাস মাইনাস কি 5 M1, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 2 M2 জায়গায় থাকুক, প্লাস মাইনাস 7 M2 বসে গেলে কি 7 M2 হবে প্লাস 7 M2। তাহলে 7 M1 থেকে 5 M1 গেলে থাকে 2 M1 ইকুয়াল টু এখানে থাকে কি 5 কি 2 M2। তার মানে কি হচ্ছে M1 আর এই M2টা গুণ আকারে আছে, আসবে কি আকারে ভাগ আকারে, ওই পাশে 5 আছে, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে যাবে ভাগ আকারে যাবে। তার মানে কথাটা ধরলে আমরা জানি ভগ্নাংশকে অনুপাত আকারে লেখা যায়, তার মানে M1 অনুপাত M2 ইকুয়াল টু 5 অনুপাত কত 2। তোমরা চাইলে যদি বলো না আমি 7 ইকুয়াল টু এটা না লিখে ওই যে 8 ইকুয়াল টু দিয়ে করব, তাও একই অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। তো দেখো আমরা লিখছি এবি রেখাংশকে পি বিন্দুতে M1 অনুপাত M2 তে কি করে বহির্বিভক্ত করে, সে কিভাবে আমরা কাজটা 7,8 ইকুয়াল টু 7 এর জন্য এটা আর 8 এর জন্য এটা, ঠিক আছে, সেটা লিখে আমরা যে কোনো একটাকে সূত্র করলে হবে, 7 ইকুয়াল টু এটা লিখে সূত্রটা করলে আমাদের সে অ্যান্সারটা আশা করি চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই হলো আমাদের এই নিয়মের অঙ্কে, এটাই আমাদের শেষ অঙ্ক, যে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।